দেখো সন্তোষ মিত্র স্কোয়ার মানেই হচ্ছে একটা আলাদা অনুভূতি, আলাদা প্রেরণা, আলাদা উত্তেজনা। আর তার সঙ্গে দেখো এই দেখো কবুতরের একটা আলাদা ইমপ্রেশন। তো গাইস দেখো ফাইনালি তো চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার পুজো প্যান্ডেলে। হ্যাঁ, তো তো তোমাদেরকে তো প্যান্ডেলটা অতি অবশ্যই দেখাবো। খুব সুন্দর একটা আউটস্ট্যান্ডিং পুজো প্যান্ডেল হয়েছে বিগত বছরগুলোতে। সন্তোষ মিত্র স্কোয়ার যেভাবে আমাদেরকে একের পর এক বৃহৎ বৃহৎ পুজো ও উপহার দিয়েছে, বৃহৎ বৃহৎ অপরচুনিটি, বৃহৎ বৃহৎ প্যান্ডেল, পূজা প্যান্ডেল আমাদেরকে গিফট করেছে, তাই সেই অবদান তো আমরা কোনো কালই ভুলতে পারবো না। বিগত বছরে যে রাম মন্দির স্থাপন করা হয়েছিল ও সেই যে আনন্দ, জয় শ্রীরাম ধ্বনি, জয় শ্রীরাম স্লোগান আমাদের হৃদয় থেকে বেরিয়েছিল, ও তারও ব্যতিক্রম না। তাই ছুটে আসা সন্তোষ মিত্র স্কোয়ার পুজো প্যান্ডেলে। ও তো ফাইনালি দেখো সন্তোষ মিত্র স্কোয়ার পুজো প্যান্ডেল হচ্ছে আমাদের এর এক অপূর্ব ও মানে শক্তি জুগিয়েছিল বিগত বছরগুলোতে। খুব সুন্দর রাম মন্দির হয়েছিল। তো ফাইনালি গাইস এই যে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো প্যান্ডেলে, তো গাইস ফাইনালি এভাবেই আশেপাশে ঘুরে ঘুরে আমি তোমাদেরকে প্রথমে সন্তোষ মিত্র স্কোয়ারের এই পুজো প্যান্ডেলের সমস্ত কিছুই দেখাবো। ও যেহেতু চলেই এসেছি তো সঙ্গে থাকো গাইস আর দেখতে থাকো। হ্যাঁ, তো এভাবে আস্তে আস্তে করে এগিয়ে আসো। ও ফাইনালি এই সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো যে কি সুন্দর একটা ক্যাপশন চলছে, কত সুন্দর একটা ভিউ, প্রচুর সুন্দর ভিউ চলছে। হ্যাঁ, অপূর্ব ভিউ। তো যেটা কিনা সন্তোষ মিত্র স্কোয়ার মানেই সম্ভব হয় লেবুতলা পার্ক। আর তো লেবুতলা পার্কে যখন এসছি খুব সুন্দর পাশে একটা বসার পার্কও আছে। তো ফাইনালি সেটাও তোমাদেরকে দেখাবো। হ্যাঁ, আর পুজো প্যান্ডেলও তোমাদেরকে দেখাবো। তো আশেপাশটা একটু দেখে নি গাইজ। তো পুজো প্যান্ডেলটাও দেখাবো তোমাদেরকে। তো ফাইনালি একটু ফ্রেন্ডদেরকে পার্কটাও দেখিয়ে দাও। আসো কামিয়ার, কত সুন্দর একটা ভিউ, অপূর্ব, অসাধারণ, আউটস্ট্যান্ডিং। তো মনে হচ্ছে ফাইনালি মনে হয় পার্ক এখন বন্ধ আছে। তো যাই হোক, বাইরে থেকে তো পার্কটা দেখানো যায়। তো এটাই সন্তোষ মিত্র স্কোয়ার, এটাই লেবুতলা পার্ক। তো গাইস দেখো ফাইনালি পুজো প্যান্ডেলটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো একদম পুজো প্যান্ডেলের দোরগোড়ায় আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তো আস্তে আস্তে করে এবার পুজো প্যান্ডেলের দিকে এগিয়ে যাব। তো ফাইনালি গাইস আসো। তো গাইস দেখো ফাইনালি তো একদম সন্তোষ মিত্র স্কোয়ার পুজো প্যান্ডেলের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, কিন্তু কি করব বুঝতে পারছি না, চারিদিকটাই এভাবেই এই ব্যারিকেড করা আছে। দেখো বন্ধুদেরকে দেখাও যে কিভাবে ব্যারিকেড করা। তো চেষ্টা করব গাইস যতটা সামনে থেকে যতটা ভালো ভিউ তোমাদেরকে দেখানো যায়। হ্যাঁ, তো গাইস সঙ্গে থাকো, এভাবেই এই কথা বলে নেওয়ার চেষ্টা করব। যদি সম্ভব হয় এই কথা বলা, তাহলে তোমাদেরকে কথা বলে সমস্ত কিছু দেখাবো। আর এভাবেই গাইস সঙ্গে থাকো। হ্যাঁ, চেষ্টা করছি ওদিক থেকে ঘুরে গিয়ে ভেতরে ঢোকার। তো গাইস দেখতে থাকো আমি কোন পথ থেকে যাচ্ছি এবং কিভাবে এই সমস্ত কিছু তোমাদেরকে দেখানো। মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা অঙ্গরাজ্যের একটি শহর লাস ভেগাস। সমগ্র পৃথিবীর কাছে এটি প্রমোদ নগরী হিসাবে খ্যাত। সারা বিশ্বের বিলাসবহুল হোটেল এই লাস ভেগাস শহরে অবস্থিত। লাস ভেগাস এই শহরের জন্ম 1905 সালে। আর এই শহরটি আমেরিকার 28তম জনবহুল শহর। তো ফ্রেন্ড, যাই হোক না কেন, লাস ভেগাসকে বলা হয় আলোর নগরী। শুধু আলো আর আলো, বাহ্যিক চাকচিক্যের নেই কোনো অভাব। কখনো নীল সমুদ্রের জেলিফিশ, কখনো আবার শিশুদের মুখ। হ্যাঁ, সত্যি তাই, যা খুশি তাই করা যায় এই শহরে। পৃথিবীর বড় বড় ক্যাসিনো এই শহরে অবস্থিত। মরুভূমির শহর লাস ভেগাস। সর্বোপরি লাস ভেগাসে বহু পর্যটক ভ্রমণ করতে আসে, যেটা জানতে পারলাম এই দাদাদের কাছ থেকে কথা বলে। দাদারা বলল যে এটা আমেরিকার লাস ভেগাস হচ্ছে। তা যখন জানলামই যে এটি আমেরিকার লাস ভেগাস,
তো লাস ভেগাস মানে হচ্ছে বিনোদন পিপাসু মানুষদের শহর। পৃথিবীর বহু পর্যটক এই শহরে আসেন বেড়াতে, বিনোদন করতে, আনন্দ করতে। তাই লাস ভেগাসকে বলা হয় আলোর শহর। তাই এবছরের সন্তোষ মিত্র স্কোয়ার আমাদের জন্য শুধু আলো আর আলো, আলোয় মাতিয়ে তুলতে চলেছে আমাদেরকে। তো আর কেন আমরা থাকবো ঘরে বসে? যতই কাজ থাক, যতই কর্মব্যস্ততা থাক, আমরা এবছর একদম মিস করব না সন্তোষ মিত্র স্কোয়ার পুজো প্যান্ডেল। এই প্রথম আমাদের ভারতবর্ষের বুকে এত সুন্দর একটা আলোর প্যান্ডেল হতে চলেছে। আমার মনে হয়, আমার যেটা ধারণা, এই লাস ভেগাস, যাকে আলোর নগরী বলা হয়, যেখানে শুধু আলোর কারুকার্য হয়, সমগ্র বিনোদন হয়, যেখানে বিনোদনের নেই কোনো অভাব, সেই লাস ভেগাস তোমরা সকলেই দেখতে আসো। আর এই লাস ভেগাস পুজো প্যান্ডেলটি নির্মাণ করছেন মেদিনীপুরের এক বিখ্যাত ডেকোরেটরস, মা মণ্ডলা ডেকোরেটরস। সত্যি তাদের চিন্তা ভাবনা অসাধারণ। এই যে বাঁশের স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে গাইজ, এগুলো একটাও থাকবে না। থাকবে কি না, ওই যে সরু সরু লোহার যে স্ট্রাকচারগুলো আছে সেটাই শুধু থাকবে, আর ভেতরে শুধু আলোর কারুকার্য, আলোর ফোয়ারা, ছোট ছোট শিশুদের মুখের হাসি, যেটা কিনা সমগ্র বিশ্বের কাছে এক নিদর্শন শহর। কিন্তু অনেকে বলে থাকেন যে লাস ভেগাস একটি পাপের শহর। তার কারণ প্রচুর অবৈধ কার্যকলাপ এই লাস ভেগাস শহরে হয়ে থাকে। কিন্তু যাই হোক না কেন, লাস ভেগাস ইজ লাস ভেগাস, এর কোনো বিকল্প হয় না। তো থ্যাংক ইউ, দাদার সাথে কথা বলে খুব ভালোই লাগলো। অনেকক্ষণ সময় কাটালাম, খুব এনজয় করলাম সন্তোষ মিত্র পুজো প্যান্ডেল। তো ফ্রেন্ড, তোমরা প্রত্যেকে আসবে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো প্যান্ডেলে, তাহলে বুঝতে পারবে যে এবছর সন্তোষ মিত্র স্কোয়ার আমাদেরকে কি উপহার দিতে চলেছে। যে লাস ভেগাস পর্যটক নগরী যাকে বলা হয়, আলোর নগরী বলা হয়, সেই আলোর নগরীর আলোর কারুকার্য যে কতটা, সেটা বোঝাই যাবে। তো দেখেই বুঝতে পারছো ফ্রেন্ড কত সুন্দর হচ্ছে। তো বন্ধুরা, লাস ভেগাস শহর সম্পর্কে যতই বলি না কেন ততই কম হয়ে যায়। আর তোমরা সকলেই জানো যে লাস ভেগাস হচ্ছে এক বিনোদন সিটি, যেখানে ইচ্ছা না করলেও একবার হলেও মানুষ ক্যাসিনো জুয়ায় আসক্ত হয়। সমস্ত কিছু বিনোদন এই লাস ভেগাস শহরে পাওয়া যায়। তো দেখো ফ্রেন্ড, ফাইনালি আমি তো খুব এনজয় করছি। হ্যাঁ, সন্তোষ মিত্র স্কোয়ার পুজো প্যান্ডেলে একদম মন খুলে তোমাদেরকে ভিউ দেখাচ্ছি এবং নিজের বক্তব্য বললাম গাইজ তোমাদেরকে। তো তোমরা প্রত্যেকেই এভাবে আসবে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো প্যান্ডেলে, যেটাকে লেবুতলা পার্ক বলা হয়, আর খুব এনজয় করবে, খুব এনজয় করবে। হ্যাঁ, তো দেখো এই যে লোহাগুলো দেখতে পাচ্ছ, তো এই লোহাগুলো ওয়াহ খুব সুন্দর, খুবই সুন্দর। আর এই যে লোহাগুলো, যেটা তোমাদেরকে আগে একটু বললাম,
যে এই লোহাগুলোকে এরকমভাবে কাটিং করে আগে রাউন্ড শেপ মানে আর্থ শেপ করা হচ্ছে, যে পৃথিবীর যে আকার, গ্লোবের যে আকার, সেই আকারে আনা হচ্ছে। তারপরে ফাইনালি সেটাকে 1 বাই 1 একে একে আগে এগুলোকে জয়েনিং করা হবে টোটাল আর্থ টাইপ করে, তারপরে সেটাকে স্ট্রাকচার করা হবে। আর আর সামনে যে বাঁশের স্ট্রাকচারগুলো তোমরা দেখেছিলে ওগুলো সব একে একে খুলে দেওয়া হবে, থাকবে শুধু এই লোহার স্ট্রাকচারটা। এই লোহার স্ট্রাকচারের ভেতরে থাকবে পুরো আলো আর আলো, বাইরেও থাকবে শুধু আলো আর আলো। আলোর রোশনায় ভরে উঠবে আমাদের সন্তোষ মিত্র স্কোয়ার। আর সন্তোষ মিত্র স্কোয়ারের এবছরের যে থিম, সেই থিমটা তো তোমাদেরকে দেখালাম। হ্যাঁ, তো বন্ধুরা এই থিমটা তোমরা প্রত্যেকের সাথে এত বেশি পরিমাণে শেয়ার করো যাতে সকলে এই লাস ভেগাস আর পুজো প্যান্ডেল দেখতে পারে, যেটা কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা অন্যতম মানে শহর, হ্যাঁ, যেটাকে বলা হয় একটা জনপ্রিয় নগরী, হ্যাঁ, যেটায় কোনো আনন্দ, কোনো সীমা থাকে না, একদম সীমাহীন যেখানে আনন্দ উপলব্ধ করা হয়, সেই লাস ভেগাস শহর আজকে আমাদের কলকাতায় উপস্থিত হতে চলেছে। আর অল্প কিছু সময়, আর অল্প কিছু দিন, আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই আমরা শারদীয়ার উৎসবে সকলে মেতে উঠব, সকলে নতুন বস্ত্র পরিধান করব। হ্যাঁ, তো আমরা সকলেই এভাবেই আনন্দ করব, গরিব বড়লোক, উচ্চ নিচ কোনো ভেদাভেদ থাকবে না আমাদের মধ্যে। হ্যাঁ, আমরা সকলে আনন্দে মেতে উঠব। তো বন্ধুরা ফাইনালি যারা আমাদেরকে এত সুন্দর একটা পুজো প্যান্ডেল উপহার দিচ্ছে, তো দেখো তারা কত কষ্ট করে থাকে, তাদের ঘর ওই টিন দিয়ে তারা ঘর বানিয়েছে। তো ফ্রেন্ড ফাইনালি তাদের জন্যও বলবো, হ্যাঁ, যে তারা যেন আরও ভালো করে থাকে, হ্যাঁ, তারা যেন খুব আনন্দের মধ্যে দিন কাটায়, যেহেতু তারা এখানে আমাদের জন্য পুজো প্যান্ডেল উপহার দেওয়ার জন্য এসেছে সদূর মেদিনীপুর থেকে। হ্যাঁ, তাই তাদেরকেও আমরা অনেক বুক ভরা ভালোবাসা দেব। তাই এক কথায় বলতে গেলে যে যারা কর্ম করছে, যারা এত সুন্দর আমাদেরকে এই পুজো প্যান্ডেল উপহার দিচ্ছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে। তো ফাইনালি বন্ধু, তোমাদের কেমন লাগলো আমার এই লাস ভেগাস শহর, তোমরা কিন্তু কমেন্ট করবে, জানাবে। হ্যাঁ, অতি অবশ্যই কমেন্ট করবে, কেন আমি একদম ছোট্ট ইউটিউবার। হ্যাঁ, তো ফাইনালি এই গাইজ এবার লাস ভেগাস যে পুজো প্যান্ডেল, ওখান থেকে আস্তে আস্তে করে গন্তব্যস্থলের দিকে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো নিজেকে তো খুব ভালোই লাগছে, খুব এনজয় করেছি আজকে পুরো দিন। হ্যাঁ, তো ফাইনালি বন্ধু আমি এটাই বলবো যে লাস ভেগাস যে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো প্যান্ডেল, এটা তোমাদেরকে দেখতে গেলে কিভাবে তোমরা আসবে? তোমরা শিয়ালদা স্টেশন থেকে এই রাস্তা ধরে এই যে বাগুইহাটি, 44, শিয়ালদা কোর্ট, হাওড়া, হ্যাঁ, এরকম ভাবে বাস ধরে তোমরা এই আমার স্ট্রিট নেবে, এই রাস্তা ধরে তোমরা চলে যেতে পারবে সন্তোষ মিত্র স্কোয়ার। আর যারা হাওড়া ডিভিশন থেকে আসবে তারা ঠিক এইভাবে এই হোটেল রয়্যালের সামনে নামবে, নেবে এখান থেকে তোমরা একদম চলে যেতে পারবে সন্তোষ মিত্র স্কোয়ার। আর এই রাস্তাটা চলে যাচ্ছে গাইস কুমারটুলি এবং চালতা বাগানের দিকে, শোভাবাজার, বাগবাজার, দেখতে পাচ্ছ বাসগুলো, এই বাসেই নামলে তোমরা একদম ফাইনালি এইভাবে এই পথ ধরে আস্তে আস্তে করে এই যে পুজো প্যান্ডেলের যে লাইটিংগুলো, এভাবেই তোমরা সন্তোষ মিত্র স্কোয়ার পুজো প্যান্ডেলে উপস্থিত হতে পারবে। তো বন্ধুরা তোমাদেরকে ঠিকানাটাও বলে দিলাম যে কিভাবে তোমরা আসবে। শিয়ালদা ডিভিশন হলে বাসে চলে আসবে, হ্যাঁ, আর হাওড়া ডিভিশন হলেও তোমরা বাসে উঠবে, রয়্যাল হোটেলের সামনে নামবে, একদম সহজে অল্প সময়ের মধ্যে তোমরা লেবুতলা পার্ক সন্তোষ মিত্র স্কোয়ার পুজো প্যান্ডেলে উপস্থিত হতে পারবে। তো ফাইনালি এবার গাইজ আমরা আস্তে আস্তে করে সন্তোষ মিত্র স্কোয়ার পুজো প্যান্ডেল থেকে কুমারটুলির দিকে আমরা রওনা দিচ্ছি। তো গাইজ তোমাদেরকে এর যে নেক্সট ব্লগটা হবে ফাইনালি আমি সেটা তোমাদেরকে কুমারটুলির যে পুজো ও ব্লগ বা সেখানকার ঠাকুর তৈরি, কিভাবে তারা ঠাকুর তৈরি করছে, সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো। তো ধীরে ধীরে আমরা কুমারটুলির দিকে এগিয়ে চললাম।
হ্যাঁ, শোভাবাজার হয়ে। তো গাইস, আমার এই সন্তোষ মিত্র স্কোয়ার পুজো প্যান্ডেল ব্লগ তোমাদেরকে কেমন লাগলো সেটা তোমরা অতি অবশ্যই জানাবে, কমেন্ট করবে, প্রত্যেকের সাথে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব